নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাকে নিয়ে চলেছি এক অবিস্মরণীয় যাত্রায়। হ্যাঁ, মহাকুম্ভ মেলায়। আমরা যাত্রা শুরু করি 10ই ফেব্রুয়ারি 2025। অনেক দিনের অনেক প্ল্যানিং প্লটিং, কিভাবে যাওয়া যায়, কোন রাস্তা দিয়ে গেলে, কোন ট্রেনে গেলে আমরা রিজার্ভেশন পাবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজ। আমাদের সাথে রয়েছে আমার মেয়ে 7 মাস আর আমার দিদা 76 বছর। তো 7 থেকে 70 সবাই চলেছি আজ মহাকুম্ভের উদ্দেশ্যে। আমাদের ট্রেন শিয়ালদা দুরন্ত। আমরা প্রথমে যাব বেনারস, সেখান থেকে যাব আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমার মেয়ে এই খেলা করতে ব্যস্ত। ওর জন্য আমি এবারে স্পিনার কিনেছি যাতে ও একটু বিজি থাকে, নতুন একটা খেলনা পেয়ে। তো আমার মা পুটলি বের করে ফেলেছে, বাড়ি থেকে চাউমিন বানিয়ে এনেছে। দুরন্ততে যতই স্ন্যাক্স দিক, কিন্তু বাড়ি থেকে তো আনতেই হবে না। এই আমার দিদা আর আমার মা। দিদার এখন 76 বছর বয়স। তো ভাবলাম এবারের কুম্ভ মিস হলে আর হয়তো হবে না এবারে। তো চলো আমাদের সাথে। দিদা কি কিন্তু কেন করে লাস্টে রাজি হয়েই গেল। আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আমার মেয়ের ফার্স্ট ন্যাপ ট্রেনের স্টার্ট হয়ে গেছে। ও 1 ঘন্টার একটা ন্যাপ নেবে, তারপরে আবার উঠে যাবে। টাটা। Da 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 da. Hum, 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 hum. Da 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 da. Dum 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 dum. Hum 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 hum. আমার মেয়ে এখন একটু ঘুম থেকে উঠলো, তারপরে ওর খাওয়া সেরে এখন একটু সন্ধ্যায় পটি করছে, কই প্যাম্পার্সিং সন্ধ্যায় করছে। এই তো এই তো এই আমরা পৌঁছে গেছি। রাত 1:20 বাজে। আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে গেছি। আমাদের হোটেল আগেই বুক ছিল, প্রকাশ গুপ্তা লজ। তো আমরা ডাইরেক্ট সেখানে পৌঁছে গেছি। ভোরের দৃশ্য আপনাকে দেখাতে পারিনি, সেটা এক আলাদাই মনোমুগ্ধকর দৃশ্য ছিল। যেরকম ভিড় ছিল রাস্তায়, আর সেই রকম লোক। রাস্তার দুপাশে দোকানের সারি, ধূপের ধোঁয়া, মন্ত্রের উচ্চারণ, ভক্তদের উপচে পড়া ভিড়। পুরো পরিবেশটা একটা আবেগপ্রবণ ছিল। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের ভিড় ছিল দেখার মতো। এই লাইনে দাঁড়ালে আপনাদের অন্তত 6 ঘন্টা লাগবে দর্শন করতে। আমরা ছিলাম দশাশ্বমেধ ঘাট থেকে 3 মিনিট হাঁটা দূরত্বে। ঘাটের ভিড় আর নৌকা দেখে বুঝতেই পারছেন ভিড়ের পরিমাণটা কতটা ছিল। আর এই পুরো ভিড়টাই ছিল মহাকুম্ভকে কেন্দ্র করে। হোটেলে লাগেজ রেখে আমি আর সৈকত পৌঁছে গেছি ঘাটে স্নান করতে। আমি আর সৈকত স্নান করে ফিরে গেলে আমার মা আর দিদা আসে, তারপরে আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবা আসে। একে একে আমরা স্নান সেরে লাঞ্চ করে আর একটু রেস্ট নিয়ে আবার একটু বেরিয়ে যাই। বেনারসের এই সন্ধ্যা একটা দৃশ্য নয়, এটা একটা অনুভূতি। বারবার ফিরে আসতে ইচ্ছা করে। যদিও অতিরিক্ত ভক্তের ভিড়ের জন্য সন্ধ্যা আরতি হবে না, এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমার মা, আমার শ্বশুর বাবা, আমার দিদা সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ভাবছি যে কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনের জন্য আজ লাইন দেবো কি না।
তো আমি আর সৈকত লাইনের পরিমাণ দেখে আগেই ডিসাইড করে নিয়েছিলাম যে না, এই ভিড়ে দাঁড়ানো সম্ভব নয়। আমার মা গিয়েছে আর আমার শ্বশুর আর শাশুড়ি মা গিয়েছে। আমি ট্রেন থেকে কেনা দিলখুশের প্যাকেটটা আমার মেয়ের সামনে খুলছিলাম, ওকে খাওয়াবো না, আমি খাবো। আর এই দেখুন সুন্দর গঙ্গা দৃশ্য। এরপর আমি, আমার দিদা আর সৈকত বেনারসের অলি গলি দিয়ে চলে গিয়েছিলাম একটু ভুড়িভোজ করতে। হালকা স্ন্যাক্স খেলাম, কচুরি, জিলিপি, ফেমাস অফ বেনারস। অ্যান্ড তারপরে রাতে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। রাতের দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল হোটেল থেকে। এই যে ব্যারিকেড দেখছেন, এই সমস্ত ব্যারিকেড ভিড় ছিল দর্শনার্থীদের। রাত 10টা বেজে গেছে, তাই মন্দিরের গেটও বন্ধ হয়ে যাবে, তাই এখন দেখছেন ফাঁকা। ভিড় তাও কমেনি, এখনও লোকের ভিড়। কিন্তু আমাদের আর জার্নি আজকের এইখানেই সমাপ্ত হলো। আশা করি ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ।